ছিল, মনে আছে? বলেন, একজন বললে সব পাস। আল্লাহ তাআলা নেয়ামত, বড় দুইটা নেয়ামতের নাম বলেছিলাম, কি বলেন তো দেখি, একসঙ্গে বলেন। কুরআনুল কারীম, আল্লাহ পাকের প্রেরিত রাসূল, এই দুইটা জিনিস আমাদের জন্য সবচাইতে বড় নেয়ামত। তারপর আরো দুটো নেয়ামতের কথা বলেছিলাম, সে দুটো কি কি? সময় এবং সুস্থতা, তাই না? সময় এবং সুস্থতা, এই দুটাও বড় নেয়ামত। আপনার যেটা আমি গত জুমাও বলেছি, যে এখন সুস্থ আছেন তাই হয়তো বুঝবেন না, যখন অসুস্থ হয়ে যাবেন তখন আপনার অতীতের কথাগুলো মনে আসবে। আপনার যখন শক্তি থাকবে না তখন শুধু আপনি আফসোস করা ছাড়া কিছুই থাকবে না, তাই না? এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি সিহহাতু ওয়াল ফারাগ। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যতগুলো নিয়ামতের বস্তু দিয়েছেন তার মধ্যে মানুষের জীবনের জন্য দুটো নিয়ামত, একটা হলো সময়, আর একটা কি? সুস্থতা। যে সময়ের গুরুত্ব বোঝাতে যায় আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন, সূরাতুল আসর, সময়ের কসম করে বলছেন। আর সুস্থতার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। মানুষকে সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষকে সুস্থ রাখার জন্য কি দিয়েছেন? কোরআন। মনে থাকবে? তাহলে এই কোরআন একটা মানুষের মায়ের গর্ভ থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত তার জীবনীতে যা দরকার আল্লাহ তাআলা সব কোরআনের ভিতরে দিয়েছেন। যে কথা আমি বলেছিলাম, একটা বাচ্চা কতদিন গর্ভে থাকবে, এই কথাটা কোরআনে আছে না নেই? মিনিমাম কতদিন থাকবে এটা কোরআনে আছে। কতদিন বাচ্চাটা দুধ খাবে এটা কোরআনে আছে না নেই? আছে না? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহর। গর্ভধারণ থেকে নিয়ে শুরু করে দুধ ছাড়ানো পর্যন্ত সময়কাল কতদিন? কথা বলে, জোরে বলে। 30 মাস। গর্ভধারণ নিয়ে, গর্ভধারণ থেকে দুধ ছাড়ানো পর্যন্ত একটা মায়ের ডিউটি শুরু হয় 30টি মাস। তো যাই হোক, তাহলে এটাও কোরআনে আছে, তাই না? তো আমার ভাই, এই সুস্থতা আর সময়ের ব্যবহার, এই দুটো যদি আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার জন্য নিয়ামত হয়, তাহলে আমি বলবো যে এই দুইটার মানুষ দুইটা জায়গায় ঠিক থাকতে পারে। আরেকটি কাজ করলে সেটা হলো, বান্দা যদি পবিত্রতা অর্জন করে। কি করে বলেন? কি করে বলেন? জোরে বলেন। পবিত্রতার দ্বারা মানুষ সুস্থ থাকে। সুবহানাল্লাহ। কিসের দ্বারা? পবিত্রতার দ্বারা মানুষ সুস্থ থাকে। বাহ্যিক সুস্থ, আত্মিক সুস্থ, দেহের সুস্থ, কলবের সুস্থ। এই দুই সুস্থতার জন্য শর্ত কি? কথা বলেন। পবিত্রতা, এটা ধরে রাখেন। তাহলে আজকে আলোচনার বিষয় পবিত্রতার গুরুত্ব। সুবহানাল্লাহ বলেন।